আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি সকাল সকাল উঠে গেলাম, যেহেতু আমার কোর্টে আজকে প্রচুর কাজ রয়েছে। সকাল বলতে আমার এখন 8:30 বেজে গেল, তাই তাড়াহুড়ো করে ঘুম টুম মানে হালকা হালকা করে স্নান টানান করে টোরে তারপরে আমি বসে গেলাম নাস্তা নিয়ে। চা ডিম আর টোস্ট নিয়ে আমি বসে গেলাম, যেহেতু এখন ভাতটা খাওয়ার সময় নাই। আর আমি সকাল সকাল ভাত খাওয়া পছন্দ করি না, বা খেতেও পারি না, বা রুটিও আমি পছন্দ করি না, আমি খাই না। তো যেহেতু সকাল সকাল আমাকে মোটামুটি একটা ছেলে এখন বাচ্চা মোটামুটি 9টা বেজে যাচ্ছে, একটা ছেলে আমাকে 8:30টায় ফোন করেছে যে দাদা আমি কোর্টে ঢুকে যাচ্ছি। সেই জন্য যেহেতু ওর আজকে সকাল সকাল 10টার মধ্যে আমাকেও পৌঁছতে হবে এবং বিশাল কাজ রয়েছে কোর্টে, তার জন্য আমি আর বেশি বলছি যে তাড়াহুড়োই চলছে আর কি। খেতে মানে খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি কি শর্টকাটে মারতে হচ্ছে, কিছু করার নাই। আমাকে যেতে হবে, ওর কাজটা কমপ্লিট করতে হবে। ও যেহেতু অনেক দূর থেকে আমার বাড়িতে মানে কোর্ট থেকে আমাদের 100 কিলো 150 কিলোমিটার দূর থেকে ও এসছে, আমার মোটামুটি আজকে ডেট আছে, তার জন্য সেই ক্ষেত্রে আমি আর একটু লেট করতে চাই না। ওর কাজের জন্য আমি তাড়াতাড়ি করে আমাকে পৌঁছে যেতে হবে। তো যাই হোক, আমি কোর্টে পৌঁছে গেলাম। কোর্টে মোটামুটি পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে এতটা কাজ টাজ কমপ্লিট মানে যেহেতু কমপ্লিট করতে করতে আমার মোটামুটি 3:30 বেজে গেল। সকালে সেই নাস্তাগুলো করে এসেছিলাম। নাস্তাগুলো করার পরে শুধু এখন 3:30টার সময় একটু হরলিক্স খাচ্ছি, যেহেতু আমাকে প্রচুর খিদা লেগেছে। না খেলে আবার হচ্ছে না, শরীরে তো একটু এনার্জির দরকার। সেক্ষেত্রে আমি গেলাম। তো এখন তো এই মুহূর্তে তো ভাত খাওয়াটা চলবে না, যেহেতু একটু আধা ঘন্টা পর আমি বাড়ি বেরিয়ে যাব। সেক্ষেত্রে আমি ভাত খেলাম না, জাস্ট এগুলো এই এটা মোটামুটি একটা বিস্কিট খেয়ে নিলাম, তার মধ্যে হরলিক্সটা খেয়ে নিলাম। আমাকে হরলিক্সটা খেতে ভালো লাগে, এই দাদাগুলো হরলিক্স ভালো করে বানায়। এবং আমাদের টেবিলে এসে দেখছি হরলিক্স খেয়ে দেখছি তো সবাই সব রকম করে বসে আছে, সব কাজ টাজ করছে নিজেদের মতো করে। যেহেতু এখন বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তার জন্য এরা কেউ অপেক্ষা করবে না, তাড়াহুড়ো করে কাজগুলো করছে। আর ওই পাশে আমার শাহরুখ ভাই এখনো খুব ফোনে ব্যস্ত, সারাদিন ফোনে ব্যস্ত থাকে। যেহেতু ওর ক্লায়েন্টগুলো আসে, কথা বলে, আর আমার সঙ্গে ওর সম্পর্কটা খুব ভালো, দাদা ভাইয়ের মতো একবারে সুন্দর সম্পর্ক। ও আমাকে যথেষ্ট সম্মান করে, আমি ও ভাইটাকে খুব সম্মান করি। কিন্তু হেল্পফুল ভাই। আর এই যে আমাদের পাশে দুজন বসে আছে, ওরা কিন্তু আমারই ক্লায়েন্ট আছে, আর ওরা একটু দূর থেকে এসছে। তো যাই হোক, আমার মেয়ে আর ওর মা কিন্তু ওদের বাড়িতে রয়েছে, মানে মায়ের বাড়ি চলে গেছে, মেয়ে নানির বাড়িতে আছে। ওই জন্য আমি আজকে সকাল তাড়াহুড়া করে কোর্ট থেকে আসলাম, যেহেতু ওদেরকে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমি হালকা করে লুচি আর বুদিয়া নিয়ে নিলাম। লুচি বুদিয়া নিয়ে এখান থেকে আমি বেরিয়ে গেলাম। আগে ঘরে ঢুকবো, ঘরে ঢুকে আমি আগে টেস্ট করে দেখি লুচিটা কেমন হয়েছে। সেই ক্ষেত্রে আমি একটা লুচি বের করলাম, একটা হালকা করে বুদিয়া নিয়ে নিলাম, যে খেতে কেমন হয়েছে। যদি খারাপ হয় তো আমি নিয়ে যাব না, যদি ভালো হয় তাহলে আমি অবশ্যই নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমি লুচিটা খেলাম। তো লুচিটা একটা বাইট নেওয়ার পরে লুচিটা কিন্তু খুব আমাকে ভালো লাগলো, মোলায়েম টাইপের আছে কিন্তু খুব সুন্দর। আর বুদিয়াটাও মোটামুটি মিষ্টি ছিল, চলবে, ঠিকঠাকই রয়েছে। সেই ক্ষেত্রে আমি খেলাম। খেয়ে দিয়ে এবার সময় যেহেতু আমার ঘনিয়ে আসে, যেহেতু সন্ধ্যা লেগে যাবে কিছুক্ষণ পর, তাই সেই ক্ষেত্রে আমি বেরিয়ে গেলাম। আমি চলে মানে আর বেশি লেট করলাম না, বেরিয়ে গেলাম। বেরিয়ে যে যেহেতু আমরা গ্রামের ছেলে, আমরা গ্রামেই বাস করি, আর আপনাদেরকে গ্রামের সৌন্দর্যটা যদি না দেখায় তাহলে এটা কিন্তু হয় না। এই যে যেহেতু বিকাল টাইম, মোটামুটি এখন বাজে 5টা বেজে যাচ্ছে, যে 5টার সময় সূর্যটা একটু মানে ডুবে নাই, একটু উপরে আছে। এই সময়ের ভিউটা যা দেখতে অসাম, জাস্ট অসাম লাগছে। দেখছেন আপনারা কতটাই সুন্দর, দেখেন মানে পরিবেশটা যে শান্ত, শান্তশিষ্ট, একবারে কোনো মানে বাতাস নেই, হাওয়া নেই, কিছু নেই, কিন্তু পরিবেশটা খুব সুন্দর, সবুজে ঘেরা একবারে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে নদী। কিন্তু একটাই অসুবিধা, আপনাদেরকে এর আগেও বলেছিলাম, যে গ্রামের রাস্তাগুলো তো এই যে কাদা, এটা নিয়ে বাইক নিয়ে যাওয়াটা খুব কঠিন, খুব রিস্কি, মানে স্লিপ করে প্রচুর চাকাটা। তো এই রাস্তাটা কিন্তু বেশি দিন বানানো হয়নি, আগে এই রাস্তাটা ছিল না। এটা রাস্তা নতুন হয়েছে, যেহেতু 1 বছর যে কোনো রাস্তা তৈরি করতে গেলে 1 বছর ওটাকে দম দিতে হয়, যেহেতু মাটি বা বৃষ্টি একটা খেয়ে নিলে কিনা জল টল খাবে, যে কোন জায়গাটা ওটা কেটে যাবে, কোন জায়গায় কি মেরামত করতে হবে। কিন্তু ওটা সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে আবার এগুলো হয়তো কাজটা স্টার্ট হয়ে যাবে, যেটুকু জানা। যেহেতু পরিবেশটা এখন খুব সুন্দর লাগলো, তার জন্য আপনাদের সামনে আমি এই ভিডিও তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন, দেখতে পরিবেশটা কেমন লাগছে। শান্তশিষ্ট, যেহেতু বাঙালিরই এই কালচার, যে পরিবেশগুলো বাঙালি লোক যে গ্রামে যারা বাস করে সাধারণত এইগুলো পরিবেশের মধ্যেই বাস করে। তো যাই হোক, পরিবেশটা দেখানো হয়ে গেল, তারপরে আমি বাড়ি পৌঁছে গেলাম। এই যে
তাই বা বসে আছে, 200 টাকা পেয়েছে, 200 টাকাটা কিন্তু অরিজিনাল না, আমাকে থেকে হুট করে উঠলো মেয়ে, আর মেয়ে আমাকে থেকে খুব খুশি, ওর মাসিও খুশি, টাকাটা মনে হচ্ছে যে কত যে অরিজিনাল টাকা, অ্যাকচুয়ালি এটা আচারের টাকা। তো যাই হোক, আমাকে বাড়িতে মানে আসতে হবে, সেই ক্ষেত্রে আমি আর সময় নিলাম না, তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। আলুর ভর্তা করেছে, আর মুরগির পোলট্রি মুরগির মাংস, যেহেতু আমি মাংস খেতে খুব পছন্দ করি, পোলট্রির মাংসটা আমি দেশি সেরকম খাই না। আপনারা যেটা আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা আমার মেয়েটা, এবার থেকে থেকে কিন্তু খুব বদমাইশি করে, কিছু করবেন না। এরকম যদি আওয়াজ আসে আপনারা একটু স্কিপ করে দিবেন, যেহেতু ফ্যামিলি ম্যান আমি। যাই হোক, আগে আর করেছি না, আপনারা একটু স্কিপ করে নেবেন। এবং আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। এবং এই ক্ষেত্রে আমি বলতে চাই যে যারা ভাই, আমি যেহেতু নতুন, একটু আপনারা অবশ্যই সাপোর্ট করুন আমাকে, ব্লগটা এই ভিডিওগুলোকে। আপনারা যারা নতুন দেখছেন দাদা, একটু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এবং আহ, এই যে মাংসটা কিন্তু খুব সিদ্ধটা ভালো হয়েছিল, দেখতে পাচ্ছেন একবারে মোলায়েম টাইপের হয়ে গেছে, খেতে খুব হেল্পফুল। মাসকলাইয়ের ডাল, তার সঙ্গে আলুর ভর্তা, আমি আলুর ভর্তাটা খুব পছন্দ করি, তার সঙ্গে কম্বিনেশনটা কিন্তু অসাম জাস্ট। তারপরে মাংস খেয়েই যাচ্ছি, ভাতও খেয়ে নিলাম, বেশি ভাত তো খেতে পারছি না, আপনারা দেখেন যে ভাতটা খেতে কেমন, মানে ভাতটা খেলাম, খাওয়ার পরে আর বেশি খেতে পারছি না। যেহেতু ভিডিওটা আমার শেষের দিকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিকঠাক করে থাকবেন, যারা কাজ, মানে আমি বলতে চাই যারা কাজের সঙ্গে যুক্ত, তারা বেশি বেশি করে কাজ করেন। আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালাম।